ঝিলিক, ঝিলিক, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কিছু না বলে চলে এলি কেন? কি হয়েছে মা? হ্যাঁ ঝিলিক, চুপ করে আছিস কেন? বল না, নার্সিং হোমে তোকে কেউ কিছু বলেছে? হ্যাঁ রে, আদিত্যই তোকে কিছু বলেছে? কি রে? তুই ঠিক বলেছো প্রতিভা, নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটেছে। এই আমাদের কাছে কিছু লুকোস না মা, বল বল কি হয়েছে বল। কি রে ঝিলিক? ঝিলিক, চুপ করে থাকিস না, তুই বল না, আদিত্য বাবুকে সব কথা বলেছিস তুই? কি বললেন উনি? কি রে ঝিলিক, বল না। তুই খুব বিপদে আছিস। তুমি চিন্তা করছো কেন? ঝিলিক তো আছে। ঝিলিক থাকতে ফুলকির কিচ্ছু হবে না। ঝিলিক কিছু হতেই দেবে না তোমার ফুলকির। ঠিক বলেছিস দিদি ভাই। ঝিলিক বল কি রে? না, আমার কিচ্ছু হয়, কিচ্ছু। দাঁড়া ঝিলিক, কেন চুপ করে আছিস? কার ভালো করার চেষ্টা করছিস তুই? কি বাঁচাবার চেষ্টা করছিস তুই? কাকে বাঁচাবার চেষ্টা করছিস তুই? কার ভালো করতে গিয়ে তুই এসব করছিস বল? কাকে বাঁচানোর চেষ্টা করছিস? কাউকে বাঁচাচ্ছি না আমি টিপু কাকা, কাউকে বাঁচাচ্ছি না, কাউকে বাঁচাচ্ছি না আমি। আমি কাউকে বাঁচাতে চাইছি না, কাউকে বাঁচাতে চাইছি না। আমি নিজেকে বাঁচাতে চাইছি, নিজেকে। কারোর উপকারের দরকার নেই, কারোর ভালো ভাবার দরকার নেই আমার, কারোর ভালো ভাবার দরকার। ঝিলিক, ঝিলিক শোন। ঝিলিক, ঝিলিক দাঁড়া। কেন এরকম করো তুমি আমার সঙ্গে? কেন এরকম করো? কি পাও তুমি? কি আনন্দ পাও? সব সময় তুমি ছোটবেলা থেকে আমাকে অপমান করে যাচ্ছ সবার সামনে। কি পাও তুমি ফুলকি? কি পাও? তোর এত চোখের জল আসে কোথা থেকে রে? এগুলোকে এভাবে নষ্ট হতে দিস না। জমিয়ে রাখছিলে, জমিয়ে রাখ, খুব শিগগিরই কাজে লাগবে। তোকে আমি আবার রাস্তায় টেনে। কি হলো? হ্যাঁ, কি বলছিলি বল? ওকে চুপ করে গেলি কেন আমাকে দেখে? বল। কি হয়েছে রে? কি বল করছিস? পরে শুনিস, আমি আগে ঝিলিকের কাছে শুনি না। ঝিলিক, তুই কখন এলি? মাগুমা, ঝিলিকের চোখে জল কেন গো? হ্যাঁ ঝিলিক, কি হয়েছে? ওখানে কি হয়েছে বল আমাকে, বল বল কি হয়েছে মা? ঝিলিক, দেখ তো। এই ঝিলিক, কি হয়েছে বল? আদিত্যর সঙ্গে তোর কথা হয়েছে? কি রে বল না। ঝিলিক, ঝিলিক বল বল, আদিত্যবাবু তোর কথা শুনেছে? কি হলো বল না। না মাসি, আমি আদিত্য বাবুকে কোনো কথা বলতে পারিনি। আমি ওনাকে কিচ্ছু বলতে পারিনি মাসি, উনি কোনো কথা শুনি, কোনো কথা না। মাগুমা,
সে কি কথা? তুই কেন বলতে পারলি না ঝিলিক? আমি তোকে যাওয়ার সময় কত করে বলে দিলাম, দেখ ঝিলিক, উনি যদি তোর কথা শুনতে না চান জোর করে বলবি, জোর করে বলবি। তুই বলতে পার, সুযোগ পাসনি না মা? গো, কিন্তু ঝিলিক, ওনার যে কথাগুলো শোনা খুব দরকার ছিল রে, নইলে যে ওনার ক্ষতি হয়ে যাবে। কথা শুনতে চাইলো না কেন? কি আশ্চর্য, ছেলেটাকে কিছুই ছাড় তো ছাড়, তুই একদম ওর কাছে নিতে যাবি না তো। ওরা যখন নিজেরা মাথা ঘামাচ্ছে না, তুই মাথা ঘামাতে যাবি না মা, একদম যাবি না। মাথা ঘামাতে হবে পিসিমণি, এটা আমাদের ছেলেকে সম্মানের প্রশ্ন। হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। ঝিলিক, আমার কথা শোন, শোন, তুই কাঁদছিস কেন বল? কেন কাঁদছিস বল? ওই আদিত্যবাবু তোর কথা শোনেনি এই জন্য কাঁদছিস তো? দরকার নেই, ওনাকে কিছু শোনাবার দরকার নেই। যে তোর কথা শুনবে তুই তুই তার কাছে যাবি, তুই তোর মনির কাছে গিয়ে সব বলবি। মাসি? হ্যাঁ, মনির কাছে গিয়ে সব বলবি। তুই বলবি যে অখিল বাবু ওনার সমস্ত সম্পত্তি লুটে পুটে নিচ্ছে, আর অখিল বাবু আদিত্যকে ভুল বুঝিয়েছে, তাই তুই কিছু করতে পারছিস না। তুই এটাও বলবি যে ওই সইটা তোর নয়, ওটা নকল। বলবি? মাসি, আমি কেমন করে মনিকে সব কথা বলবো? সত্যি তো, কেমন করে বলবে? আমি কিভাবে যাব মনির কাছে? কি করে যাব আমি? ঝিলিক, কি করে যাব? ঝিলিক, কাঁদছিস কেন মা? তুই 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 আমার কাছে আয়, এদিকে এদিকে। কেন পারবি না? কেন পারবি না তুই যেতে? হ্যাঁ, তোর মনিকে অখিলবাবু পাহারা দিয়ে রেখেছে বলে? তুই তো অসাধ্য সাধন করতে পারিস ঝিলিক, তোর মনে আছে? হ্যাঁ, হীরা যখন বিল্টুকে কিডন্যাপ করেছিল, তুই ওই হীরার ডেনে গিয়ে পৌঁছেছিলি, বিল্টুকে উদ্ধার করে নিয়ে এসেছিলি। হীরার তো অনেক বেশি পাহারা ছিল, অখিলবাবুর পাহারা তো তার কাছে কিছুই নয়। হ্যাঁ, আরে ঝিলিক, আচ্ছা তুই যখন ছোট ছিলিস তখন তুই এমন অনেক কাজ করেছিলিস যা আমরা বড়রা পর্যন্ত করবার আগে অন্তত দুবার ভাবতাম। যে যাই বলুক, তোর মনি তো তোকে কিছু বলেনি। তুই মনিকে গিয়ে সব কথা খুলে বল, যা গিয়ে বল। ঝিলিক, মনি সমস্ত সম্পত্তি অন্য লোক নিয়ে নেবে, তুই কি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি? আচ্ছা, এইবার বুঝতে পারলাম। তার মানে আপনাদের কুমন্ত্রণাতেই ঝিলিক এই সব কাজ করছে। আপনার এই বাড়িতে থাকার আর কোনো অধিকার নেই। এই বাড়ির মালিক আমি আপনাদের বলছি, কাল বিকেলের মধ্যে এই বাড়ি খালি করে দেবেন। না! কেন বলছে এরকম? কেন বলছে? কোথায় যাবে ওরা? ওরা কোথায় যাবে? কোথায় গিয়ে থাকবে বলুন না?